আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কম্পোস্ট সার অলরেডি অ্যাড করে ফেলেছি। এখানে হচ্ছে মূলত একটা শ্যালো ট্যাঙ্ক সেট আপ হবে। সো প্রথমে আমি সার দিয়ে দিচ্ছি, ও সার বা মাটি। মূলত আমি ভার্মি কম্পোস্টটা ইউজ করি। ভার্মি কম্পোস্ট কেন ইউজ করি? কারণ ভার্মি কম্পোস্ট হচ্ছে মূলত একটা মাটি, জাস্ট হচ্ছে কেঁচো মানে এটাকে খাবার হিসেবে গ্রহণ করছে অ্যান্ড হচ্ছে মলত্যাগ হিসেবে ত্যাগ করছে। সো এটা একটা ন্যাচারালি একটা সার বলা যায়, যেটা আসলে পানিতে অতিরিক্ত কোনো কিছু ক্রিয়েট করে না। অ্যান্ড তারপর আমি স্যান্ড দিয়ে দিচ্ছি। এইগুলো মূলত হচ্ছে সিলেট স্যান্ড দেওয়ার কারণ হচ্ছে কি, আপনার মূলত এটা পিওরির যে কাজটা করে, পিওর করে আর কি। সো সার থেকে যে যদি কোনো এক্সট্রা কিছু এসেও থাকে, অ্যামোনিয়া বা কিছু, সেটা এটাকে পিওর করবে। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন বগউড নিয়ে আমি প্রচুর পরিমাণে নাড়াচাড়া করছি। আসলে মূলত যে কেউ হচ্ছে ভিডিওটা ছোট করে যাতে ভিউ বেশি হয়, মানুষ দেখতে পারে বেশি। আমিও সেম কাজই করছি, বাট কি করার, যতই কাটাকাটি করি না কেন, আমি আসলে এত পরিমাণ মূলত 1.5 ঘন্টার মতো বগরটা নিয়ে আমি নাড়াচাড়া করছি। কিভাবে এটাকে মানে ভালো দেখায়, কি করলে ট্যাঙ্কটা দেখতে সুন্দর হবে, কি করলে মাছেরা, এই বগরের ভিতরে কিন্তু বড় বড় ছিদ্র করা আছে। লাইক এটা গাছের হচ্ছে মূলত শিকড়, শিকড়ের উপরে যে অংশটা থাকে সেই অংশটা, তো এর ভিতরে গ্যাপ আছে যেখান দিয়ে আপনি হচ্ছে মাছ যাতায়াত করতে পারবে। তো এরকম থাকার কারণে আমি একটা সেট আপ করতে চাচ্ছিলাম যে মাছ এর ভিতর দিয়ে যাবে আসবে, বাট আমি পারছিলাম না। আলটিমেটলি আমার মারুফার হেল্প নেওয়া লাগছে। সো সে আলহামদুলিল্লাহ বুদ্ধিমান অনেক। সে আমার যেটা 1-1.5 ঘন্টা বসে পারতেছিলাম না, সেটা ও হচ্ছে 5 মিনিটে সেটা সিদ্ধান্ত দিয়ে দিছে যে আসলে এইভাবে দিলে তোমার বগুড়টা সুন্দর লাগবে। অ্যান্ড হচ্ছে বগুড়ের কিছু মানে কিছু সাইডগুলা, কর্নারগুলা হচ্ছে একটু সুচালু ছিল, অর্থাৎ চোখা বা সুচালু যেভাবে বলেন সেভাবে ছিল। তো ওই জিনিসগুলোকে আমরা কাটাকাটি করি কেন? যাতে মাছ হচ্ছে আঘাত না পায়। মূলত শ্যালো ট্যাঙ্ক হচ্ছে একটু সাইজগুলো ছোট হয়, এখানে কিন্তু ছোট মাছ রাখতে হয় যাতে দেখতে সুন্দর লাগে। তো আমরাও সেই কাজই করছি। আমি মূলত হচ্ছে প্রায় 20টার মতো হচ্ছে, আপনারা ইন ফিউচার দেখতে পারবেন, স্যালভিনি চিচলিটের হচ্ছে 20টা পোনা ছাড়ছিলাম এর মধ্যে। কারণ এরা ঘোরাঘুরি করবে, ছোট মাছও, এগুলো অবশ্য প্যালেট খেতে পারে। তো দেখা যাবে যে এরা এই ট্যাঙ্কের ভিতরে খুব আরামসে বড় হতে পারবে, কারণ ভাই মাছকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। ও আচ্ছা, আমরা কিন্তু পাথরও সেট আপ করছি। পাথর দিছি কেন? যাতে দেখতে আরেকটু সুন্দর লাগে। অ্যান্ড হচ্ছে যেহেতু আমি খুবই অল্প পরিমাণে স্যান্ড দিয়েছিলাম, আমার কাছে স্যান্ড খুবই শর্ট ছিল, তো এর মধ্যে ব্যাক আপ করার চেষ্টা করছি। সো আমরা হচ্ছে প্লান্টগুলো কিন্তু স্যান্ডের মধ্যে দিতে পারছিলাম না। আচ্ছা, ওয়েট লোড হচ্ছে এই যে ট্যাঙ্ক। সো আমরা আলটিমেটলি